হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ রেডি হওয়া, ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে একেবারে ব্লগ শুরু করছে, ফোনটা চার্জে দিয়ে কথা বলছি, ঠিক আছে। আর ঘর সব গোছানো হয়ে গেছে। আর হচ্ছে সকাল থেকে একটু একটু করে বৃষ্টি হচ্ছিলো, তাতে বেশি গরম দিচ্ছে কেন। চলো জামা প্যান্ট চেঞ্জ করে একেবারে পরে কথা বলতে পারছি না, একদম এত গরম। বন্ধুরা, অনেকক্ষণ পর এসেছি, ঠিক আছে। বিছনা গোছানো, ঘর ঝাঁট দিয়ে মোছা সব হয়ে গেছে। এখন হচ্ছে এখানটায় ভাতও হয়ে গেছে এখানে। আচ্ছা না, চাল বেশি নিয়েছি কি বুঝতে পারছি না, যেরকম দু বাটি নিই সেই রকমই, কিন্তু দু বাটিটা অত চুরচুর হয়ে গেছে। ভাত আছে উপর চুপুর হয়ে গেছে, পান্তা থাকবে। আজকেরও পান্তা খেয়েছি যেন, সকালবেলা আমি আর আমার ছেলে এই ছোট্ট হাঁড়ি করে ভাত বসায়, তাও পান্তা থাকে একদম। মানে আমার বর বলে আমি নাকি লক্ষ্মী, ভাত উপুর চুপুর। হ্যাঁ গো, এটা জাস্ট এমনি হাঁড়ি লক্ষ্মীর ঘর। আর এই যে সয়াবিনের তরকারি, গ্যাস একদম সিমে করে একদম আস্তে। ঝোলটা আলু ফালু সব সেদ্ধ হয়ে গেছে, জাস্ট একটুখানি ইয়ে হবে, মানে ওই কী বলে একটা ওই হবে। জল আর ভরবো না, এখন প্রায় 12:30 বাজে, ছেলেকে একটার সময় আনতে হবে। এই যে এই দেখো জামা প্যান্ট মেলা, হাওয়া দিচ্ছে বাইরে, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, এখন হচ্ছে দুটো হচ্ছে প্রায় 20 বাজতে যায়, 17 হয়ে গেছে। তাই জন্য বললাম এই সবে ছেলেকে মানে আসলাম স্কুলের থেকে, ছেলে হচ্ছে নেই, স্কুলের ব্যাগটা নিয়ে এসছি। কারণ ছেলে বাবার সঙ্গে হচ্ছে হাফরাস্তে দেখা হচ্ছে। তো আমার মেয়ে মানে একই স্কুলে পড়ে, একই ক্লাসেও পড়ে, ঠিক আছে। দুজনকে পাঠিয়ে দিয়েছি, তার বাবা ওকে নিয়ে চলে গেছে ওই বাড়িতে, বললো বিকালবেলা একবারে আসবে, ওখানে খেয়ে দিয়ে নেবে, সব কিছু করবে। আর আমি ঘরে এসে সবে জামা প্যান্টটা ছাড়লাম। খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, প্রচুর কষ্ট হচ্ছে, এত গরম। তাই ভাবছি যে আমাদের যদি এত কষ্ট হয়, তাও তো আমি মানে ছেলেকে দিয়ে একবার ঘরে আসছি, এসে অনেকটা টাইম হাতে পাচ্ছি, হয়তো রান্না বান্না করছে, খুব কষ্ট হচ্ছে আমার, তাও পাকা তলা আসবে। ছেলেরা ওই টেরি করা একটা জামা, কারণ সুতি যেহেতু ড্রেস হয় না, স্কুল ড্রেসটা তোমরা সবাই জানো, ওই জামাটা পরে যে বাচ্চারা, আমার শুধু আমার বাচ্চা বলে না, সবারই বাচ্চা, সবারই কষ্ট হয়। কী টাইমে গরমে ছুটি পড়লো, আবার যে এত গরম ফেলেছে, বাচ্চারা যে কী করে কী মানে স্কুলে। আর এই এতটা পথ আমাদের হাঁটাহাঁটি করতে প্রায় 15 থেকে 20 মিনিটের কাছাকাছি যেতে লাগে। ও যেহেতু বাচ্চা মানুষ, আমরা যদি স্পিডে যাই আমরা প্রায় 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। ও তো ছোটো, 5টা মিনিট আরও এক্সট্রা হাতে টাইম নিয়ে যেতে আসাতে। আর সত্যি করে কোলেও নিতে পারি না গো বন্ধুরা। চলো একটু শোবো, তারপরে খাবো। মানে আমি না হন্ত হন্ত করে এসে না খেতে পারি, আর না হন্ত হন্ত করে খেয়ে কোথাও যেতে পারি, আর না তাড়াহুড়ো করে আমি খেতে পারি। আমি হাতের টাইম নিয়ে খাবো, পারলে আমি না খেয়ে কোথাও যাবো তাও ঠিক আছে। আমি ওই তাড়াহুড়ো করে খেয়ে ওই যে যাওয়াটা, এমনি করে তাড়াহুড়ো করে আমি খেতেই পারি না। চলো বক 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 করলাম। চলো একটু শুই। তোমরা তো জানোই সবিন তরকারি ভাত করেছি, পরে ছেলের ফেভারিট। চলো দেখো বন্ধুরা, ভাত নিয়ে বসে পড়েছি। এখন ধরো শুয়েছিলাম, 3টে বাজে জানো বন্ধুরা। চলো ভাত একটু এক এক দেখে নাও, এইটুখানি দেখতে লঙ্কা, হ্যাঁ প্রচুর ঝাল লঙ্কাগুলো। আর জানো তো আমাদের এমনিতে কাঁচা লঙ্কাতেই তরকারি হয়, আর কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ তরকারিতে প্রায় 4-5টা কাঁচা লঙ্কা এরকম করে তেলে ভেঙে দেয়, তোরা যে যার কাঁচা লঙ্কা শেষে নিয়ে খায়, মানে কাঁচা লঙ্কা যে যা ডুবে ডুবে খায়। লেবু নিয়েছে, কাঁচা লঙ্কা, জল আর নুন। চলো খেয়ে নিই, ছেলে তো ওই বাড়িতে খাবে, মাদের বাড়িতে। চলো দেখতে থাকো।
কি পচা করে হাতের লেখা করছে, বড় বড় একদম ঠিক করে হাত। মিশু দিদিকে দাদা কিন্তু পাঠিয়ে দেবো, আমি বলে দিলাম খেলা হবে না পরীক্ষা সামনে। কি লিখছো এটা? কেন উর পরে কি হবে? কে লিখবে তাহলে? এ দেখো বন্ধুরা, ঘরে শুধু অবস্থা একবার দেখে নাও। দেখছো? শুনে নাও, দিচ্ছি। এই দাঁড়াও, এই দেখো এবার আমি ঘরটা আগে ওগুলো গোছাও, এইগুলো এই দেখছো। চলো, এই ঘর আর এই আসলাম, দেখছো তো কিরকম বাজে কথা। এ দেখো বন্ধুরা, বিছনা বিছনা পুরো টান টান করে গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু ওই ছেলে আর তোমার দাদাভাই যেহেতু শুয়েছে, এই যে বালিশ ওয়ারগুলো পাল্টেছি, ছেলে বালিশে ওয়ার একটাই কেচেছি। আর দেখো ছেলে হচ্ছে ভাত খাচ্ছে, দেখো সরে একটু দেখায়, দেখো তোমার দাদাভাই হচ্ছে ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছে। ছেলেকে একগাল দাও গালে আমি দেখি। আচ্ছা ঠিক আছে, চলো খাইয়ে দিক ছেলেকে। এ দেখো ঘর দোর সব গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এ দেখো বন্ধুরা, তোমার দাদাভাই সাইকেল তুলতে দেখতে পাচ্ছ, ওই যে সাইকেলটা তুলে দিলাম। আর ইটের সামনে, দরজার সামনে ইট ফিট দেবে, দেখো মানে কি যে জ্বালা, দেখেছো? এই দেখো ইট দিল, দেখাচ্ছি, দেখো দূর থেকে দেখাচ্ছি, কারণ যেহেতু খাটে শুয়ে আছি। আমার খাওয়ার দাওয়া হয়ে গেল, ওই সয়াবিন তরকারি ভাত। এই যে ভাতে জলটা দিয়ে যাবে, শুনেছো? দেখো তো, আমি খেয়ে উঠে আমি কোনো কাজ বাজ করতে পারি না। তোমার দাদাভাই মাঝে মাঝে যখন রেগে যায়, তোমার দাদাভাই আবার মাঝে মাঝে তাও করে দেয় আবার। দেখো এটা শিল আর নোড়া একদিকে দিল, কিছু করার নেই, গরম করে দিতে হয়। ভাতটা একটু জল ঢেলে দাও আগে, তো ভুলে যাবে তুমি। তাও জানো ইঁদুরে প্রচুর জ্বালায়, কোন দিক থেকে ইঁদুর ঢোকে বোঝা যায় না। তা দরজাটা দিয়ে ওরকম করে রাখে, কারণ হচ্ছে যত পোকামাকড় আছে। ভাত একটু নাড়িয়ে দেবে, অনেকটাই ভাত বলো না। দেখো ওই ছোটো হাঁড়ি করে ভাত চাই বন্ধুরা। আচ্ছা ছেলে খায়নি দুপুরবেলা, আমিও পান্তা খেয়েছি আর অল্প একটু ভাত খেয়েছি, তাই মনে হয় ভাতটা বেশি তোমাদেরকে ওগুলো বললাম না যে আমার হাঁড়িতে মনে হয় লক্ষ্মী আর লক্ষ্মী ঠাকুর ভর করে, এই জন্য এতটা ভাত বাঁচে সবসময়, বলো। চলো, ছেলে হচ্ছে পাশে শুয়ে আছে, ছেলের হাত দেখো, হাতটা দেখো নিয়ে কী করছে দেখো, এই দেখো জেগে আছে, এই ছেলের মুখ দেখানো যাবে না। ঠিক আছে চলো, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন একটা ব্লগ নিয়ে, বাবা টাটা করো, আমি টাটা করো, এই পারে টাটা করো, এই পারে টাটা করো, টাটা করো, টাটা। চলো বন্ধুরা।